হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 19। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা 60 দিনের একটি ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ করছি, যেখানে আমরা প্রতিদিন 20টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 20টা করে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, 10টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল করছি, যেগুলি এসএসসি যেসব এক্সাম হয়, যেমন সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি, ডাব্লিউবিএসএসসি বা ডাব্লিউবিকেপি, এর যে সমস্ত এক্সাম হয়, এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলি যে ভোকাবুলারিগুলো আমরা এখানে করছি, সেগুলি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেজ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরু করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড আছে কনফেকশনার। কনফেকশনার মানে কি? এ পার্সন হু মেক্স অর সেলস সুইটস, মানে মিষ্টান্ন প্রস্তুতকারী বা মিষ্টিওয়ালা, যে মিষ্টি বিক্রেতা, তাকেই বলা হয় কনফেকশনার। এক্সাম্পল দেখো, দ্য কনফেকশনার সেল ডিলিশিয়াস সুইট, মিষ্টিওয়ালা সুস্বাদু মিষ্টি বিক্রি করে। নেক্সট, কনফেস। কনফেস মানে কি? টু অ্যাডমিট দ্য ট্রুথ, মানে স্বীকার করা, যেটা সত্য স্বীকার করা। হি কনফেসড হিজ মিস্টেক, সে তার ভুল স্বীকার করলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন মানে কি? এগ্রিমেন্ট অর স্ট্রাকচার অফ এ পার্টস, মানে বিন্যাস বা গঠন, যেটা কোনো কিছুর গঠন, সেটাকেই বলা হয় কনফিগারেশন। দ্য কম্পিউটার কনফিগারেশন ইজ ভেরি গুড, কম্পিউটারের যে গঠনটা খুবই ভালো। কনফিসকেট। কনফিসকেট মানে কি? টু সিজ প্রপার্টি বাই অথরিটি, মানে বাজেয়াপ্ত করা, যেটা সেটা হচ্ছে কনফিসকেট। দ্য পুলিশ কনফিসকেটেড ইল্লিগাল গুডস, পুলিশ অবৈধ জিনিস বাজেয়াপ্ত করলো। নেক্সট হচ্ছে কনফ্ল্যাগ্রেন্ট। কনফ্ল্যাগ্রেন্ট মানে কি? বার্নিং অর ইন ফ্লেমস, মানে দাউ দাউ করে জ্বলন্ত, যেটা সেটাই হচ্ছে কনফ্ল্যাগ্রেন্ট। দ্য ফরেস্ট ওয়াজ কনফ্ল্যাগ্রেন্ট, জঙ্গলটি দাউ দাউ করে জ্বলছিল। তাহলে কনফ্ল্যাগ্রেন্ট মানে কি? দাউ দাউ করে জ্বলা। নেক্সট হচ্ছে কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে আ মিটিং অফ রিভার্স অর স্ট্রিমস, মানে নদীর যে মিলনস্থল, সেই জায়গাকেই বলা হয় কনফ্লুয়েন্স। প্রয়াগরাজ ইজ অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ রিভার, তো প্রয়াগরাজ হচ্ছে নদীর মিলনস্থল। তো গঙ্গা নদীর সাথে তোমার যে মিলনস্থান আছে আরেকটি ভাগীরথী নদীর, সেটা হচ্ছে প্রয়াগরাজ। তো কনফ্লিউশন মানে হচ্ছে, কনফ্লুয়েন্সন মানেই হচ্ছে নদীর মিলনস্থল। কনজেনিটাল। কনজেনিটাল মানে হচ্ছে প্রেজেন্ট ফ্রম বার্থ, মানে যেটা জন্মগত বা যেটা সহজাত। তো জন্মগত বা সহজাত, সেটাকেই বলা হয় কনজেনিটাল। হি হ্যাজ এ কনজেনিটাল হার্ট প্রবলেম, তার জন্মগত হৃদরোগ রয়েছে। কংগ্লোমারেট। কংগ্লোমারেট মানে কি? আ গ্রুপ অফ ডিফারেন্ট থিংস কম্বাইন্ড, মানে বিভিন্ন জিনিসের যে সমষ্টি, সেটাকেই বলা হয় কংগ্লোমারেট। দ্য সিটি ইজ এ কংগ্লোমারেট অফ কালচার, শহরটি বিভিন্ন সংস্কৃতির সমষ্টি। নেক্সট, কংগ্রেগেশন। কংগ্রেগেশন মানে কি? আ গ্রুপ অফ পিপল গ্যাদার্ড টুগেদার, তো কংগ্রেগেশন মানে সমাবেশ বা ধর্মসভাও বলা যেতে পারে, ধর্মসভা। তো এক্সাম্পল দেখো, দ্য কংগ্রেগেশন গ্যাদার্ড ইন দ্য টেম্পল, মন্দিরে একটি সমাবেশ জড়ো হয়েছিল। তো কংগ্রেগেশন মানে কি? সমাবেশ বা ধর্মসভা। কনজেকচার। কনজেকচার মানে আ গেস বেসড অন ইনকমপ্লিট ইনফরমেশন, মানে একটা অনুমান করা বা আন্দাজ করা, যেটা সেটাই হচ্ছে কনজেকচার। এক্সাম্পল আছে, এক্সাম্পল কি? দেখো, হিজ স্টেটমেন্ট ওয়াজ অনলি আ কনজেকচার, তার বক্তব্যটি কেবল একটি অনুমান ছিল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, কনশিওর। কনশিওর মানে হচ্ছে অ্যান এক্সপার্ট জাজ ইন আর্ট অর টেস্ট, তো কোনো বিষয়ে, আর্টের বিষয়ে বা কোনো টেস্টের বিষয়ে যে বিশেষজ্ঞ বা যে রসজ্ঞ, তাকেই বলা হয় কনশিওর। হি ইজ আ কনশিওর অফ মিউজিক, তো সে সঙ্গীতের একজন বিশেষজ্ঞ।
নেক্সট কনসাইন্স। কনসাইন্স মানে হচ্ছে ইনার সেন্স অফ রাইট অ্যান্ড রং, মানে বিবেক। তো কনসাইন্স মানে হচ্ছে বিবেক। হিজ কনসাইন্স ডিড নট অ্যালাউ হিম টু লাই, তার বিবেক তাকে মিথ্যে বলতে দেয়নি। নেক্সট কনসেন্টিয়াস। কনসেন্টিয়াস মানে কি কেয়ারফুল অ্যান্ড মোরাল রেসপন্সিবল, মানে দায়িত্ববান বা নীতিবান, যে তাকে কনসেন্টিয়াস বলা হয়। সে ইজ এ কনসেন্টিয়াস ওয়ার্কার, সে একজন দায়িত্ববান কর্মী। কনজারভেশন। কনজারভেশন মানে কি প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন, মানে কনজারভেশন হচ্ছে সংরক্ষণ করা। সিনোনিম, আচ্ছা এর এক্সাম্পল হবে হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইজ ইম্পর্টেন্ট, মানে বন্যপ্রাণী সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কনজারভেটিভ। কনজারভেটিভ মানে অপোজ টু চেঞ্জ, মানে রক্ষণশীল যে বা গোড়া যে, পুরনো জিনিসকেই যে মানে পরিবর্তন করতে পারে না বা পরিবর্তন করতে দেয় না, সেই হচ্ছে কনজারভেটিভ। হি হ্যাজ কনজারভেটিভ ভিউজ, তার রক্ষণশীল মানে তার চিন্তাভাবনা রক্ষণশীল। নেক্সট কনসোল। কনসোল মানে কি টু কমফোর্ট সামওয়ান, মানে সান্ত্বনা দেওয়া। তো কনসোল হচ্ছে কি সান্ত্বনা দেওয়া। শি ট্রাইড টু কনসোল হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। নেক্সট কনস্টেলেশন। কনস্টেলেশন মানে গ্রুপ অফ স্টার বা নক্ষত্রপুঞ্জ। তো অনেকগুলো নক্ষত্র নিয়েই তৈরি হয় কি কনস্টেলেশন, ঠিক আছে। ওরিয়ন ইজ এ ফেমাস কনস্টেলেশন, ওরিয়ন হচ্ছে একটি বিখ্যাত নক্ষত্রপুঞ্জ। নেক্সট কনস্টারনেশন। কনস্টারনেশন মানে সাডেন শক অর অ্যাংজাইটি, মানে হঠাৎ যে আতঙ্ক বা উদ্বেগ, তাকেই বলা হয় কনস্টারনেশন। এক্সাম্পল কি আছে, দ্য নিউজ কজড কনস্টারনেশন, খবরটি হঠাৎ আতঙ্ক সৃষ্টি করেছিল। কনস্ট্রেইনড। কনস্ট্রেইনড মানে ফোর্সড অর রেস্ট্রিক্টেড, মানে বাধ্য করা বা সীমাবদ্ধ করা, সেটাই হচ্ছে কনস্ট্রেইনড। হি স্পোক ইন এ কনস্ট্রেইনড ম্যানার, সে বাধ্য হয়েই কথা বলেছিল। তো কনস্ট্রেইনড মানে কি বাধ্য বা সীমাবদ্ধ। কনজিউমেট। কনজিউমেট মানে কি কমপ্লিট অর পারফেক্ট, মানে যেটা সম্পূর্ণ বা নিখুঁত, সেটাই হচ্ছে কনজিউমেট। এর এক্সাম্পল হচ্ছে শি ইজ এ কনজিউমেট আর্টিস্ট, সে একজন নিখুঁত শিল্পী। তো কমপ্লিট হলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপরে আমরা করব কি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে। তো আমরা করব এবারে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো ফার্স্ট ইডিয়ামস কি আছে, ক্যাট ন্যাপ। ক্যাট ন্যাপ মানে হচ্ছে আ শর্ট স্লিপ, মানে অল্প সময়ের যে ঘুম, তাকেই বলা হয় ক্যাট ন্যাপ। আই টুক এ ক্যাট ন্যাপ ইন দ্য আফটারনুন, আমি দুপুরে একটু সময়ের জন্য ঘুমিয়েছিলাম। নেক্সট ক্যাটস প। ক্যাটস প মানে এ পার্সন ইউজড বাই আদার্স ফর দেয়ার ওন পারপোজ, মানে অন্যের স্বার্থে ব্যবহৃত হওয়া ব্যক্তি বা কারোর হাতের পুতুল, যে কারোর হাতের পুতুল, মানে কোনো এক ব্যক্তি অন্য একজনকে তার যে স্বার্থে ব্যবহার করছে, এমনকেই বলা হয় ক্যাটস প। এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ অনলি এ ক্যাটস প ইন দ্য প্লট, সে এই ষড়যন্ত্রে শুধু অন্যের হাতের পুতুল ছিল, ঠিক আছে। ক্যাচ 22। ক্যাচ 22 মানে কি আ নো উইন সিচুয়েশন অর আ ডিলেমা। আচ্ছা, ক্যাচ 22 এর মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে কোনো সমাধান নেই। ইটস এ ক্যাচ 22, ইউ কান্ট উইন আইদার ওয়ে, এটা এমন একটা অবস্থা যেখানে কোনো দিকেই লাভ নেই বা তুমি কোনো দিক থেকে জিততে পারবে না। তো অ্যাকচুয়ালি ক্যাচ 22 এর মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন বা এমন একটা প্রবলেম যেখানে তুমি তার এমন একটা সমস্যা, তার সমাধান খুঁজে পাওয়া প্রায় যায় না, মানে খুঁজে পাওয়া যায় না বললেই চলে, সেটাই হচ্ছে ক্যাচ 22। নেক্সট ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার মানে টু গেট ইন টু ট্রাভেল বাই মিটিং সামওয়ান স্ট্রঙ্গার, তো নিজের চেয়ে শক্তিশালীর সাথে
যে ঝামেলায় পড়া, সেটাই হচ্ছে catch-22, সরি catch a tartar. He tried to cheat but caught a tartar. সে প্রতারণা করতে গিয়ে বিপদে পড়ল। তো ক্যাচ এ টার্টার মানে কি, ওই নিজের চেয়ে শক্তিশালী সাথে ঝামেলায় পড়া, যেটা গেট ইনটু ট্রাভেল বাই মিটিং সামওয়ান স্ট্রঙ্গার। ক্যাচ রেড হ্যান্ডেড মানে কট ওয়াইল ডুইং আ ক্রাইম, একেবারে হাতে নাতে ধরা পড়াকেই বলা হয় ক্যাচ রেড হ্যান্ডেড। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, চোরটি হাতে নাতে ধরা পড়ল। নেক্সট ক্যাচ টাইম বাই দ্য ফোরলক, তো মেক ইউজ অফ অপরচুনিটি ইন টাইম মানে সুযোগকে সময় মতো কাজে লাগানো বা সুযোগের সৎ ব্যবহার করা, সেটাই হচ্ছে ক্যাচ টাইম বাই ফোরলক। হি কট টাইম বাই ফোরলক অ্যান্ড সাকসিডেড, সে সময় মতো সুযোগ কাজে লাগিয়ে সফল হয়েছে। নেক্সট ক্যাটস হুইস্কার, ক্যাটস হুইস্কার মানে কি সামথিং এক্সিলেন্ট, যেটা খুবই ভালো বা চমৎকার জিনিস, সেটা হচ্ছে ক্যাটস হুইস্কার। হি থিংস হিজ প্ল্যান ইজ দ্য ক্যাটস হুইস্পার, সে মনে করে যে তার পরিকল্পনাটি খুবই চমৎকার। নেক্সট চেঞ্জ ফর দ্য বেটার, চেঞ্জ ফর দ্য বেটারের মিনিং হচ্ছে ইমপ্রুভ করা, তো ভালো দিকে পরিবর্তিত হওয়া, সেটাই হচ্ছে চেঞ্জ ফর দ্য বেটার। হিজ লাইফ হ্যাজ চেঞ্জ ফর দ্য বেটার, তার জীবন ভালো দিকেই বদলেছে। চেঞ্জ হ্যান্ডস, চেঞ্জ হ্যান্ডস মানে কি পাস ফ্রম ওয়ান ওনার টু অ্যানাদার, তো মালিকানা বদলানো বা যে হাত বদল হওয়া বলে না, সেটাই হচ্ছে চেঞ্জ হ্যান্ডস। দ্য হাউস চেঞ্জড হ্যান্ডস লাস্ট ইয়ার, তো বাড়িটির মালিকানা গত বছর বদলেছে। তো চেঞ্জ হ্যান্ডস মানে কি মালিকানা বদলানো। চেঞ্জ কালার, চেঞ্জ কালার হচ্ছে শো এম্বারেসমেন্ট অর ফেয়ার, তো লজ্জা বা ভয়ে বিবর্ণ হয়ে যাওয়াকেই বলা হয় চেঞ্জ কালার। হি চেঞ্জড কালার হোয়েন কোশ্চেনড, প্রশ্ন করা হলে সে বিবর্ণ হয়ে যায়। নেক্সট চ্যাপ্টার অ্যান্ড ভার্স, চ্যাপ্টার অ্যান্ড ভার্স মানে হচ্ছে ডিটেল প্রুফ অর এভিডেন্স, যে স্পষ্ট ও ভুল যে প্রমাণ, সেটাকেই বলা হয় চ্যাপ্টার অ্যান্ড ভার্স। হি কোয়েটেড চ্যাপ্টার অ্যান্ড ভার্স, সে বিস্তারিত প্রমাণসহ ব্যাখ্যা দিল। চার্লি হর্স, চার্লি হর্স মানে কি পেইনফুল মাসেল ক্রাম্প, যেটা পেশির তীব্র টান বা শিরায় যে টান ধরে, সেটাকেই বলা হয় চার্লি হর্স। হি গট আ চার্লি হর্স হোয়াইল রানিং, দৌড়ানোর সময় তার পেশিতে তীব্র ব্যথা হয়। চেজ রেইনবো, চেজ রেইনবো হচ্ছে পারসিউ আনরিয়েলিস্টিক ড্রিম, অবাস্তব স্বপ্নের পেছনে ছোটাকেই বলা হয় চেজ রেইনবো। ডোন্ট চেজ রেইনবো মানে অবাস্তব স্বপ্নের পেছনে দৌড়িও না। চেক বাই জুয়েল, চেক বাই জুয়েল মানে কি ভেরি ক্লোজ টুগেদার, মানে খুবই কাছাকাছি। দে লিভ চেক বাই জুয়েল, তারা খুব কাছাকাছি থাকে। চিউ সামথিং ওভার মানে থিঙ্ক কেয়ারফুলি, তো চিউ সামথিং ওভার হচ্ছে কোনো কিছু ভালোভাবে চিন্তা করা। আই নিড টাইম টু চিউ ইট ওভার, আমাকে বিষয়টি ভালোভাবে ভাবতে হবে। চিউ দ্য ফ্যাট, চিউ দ্য ফ্যাট হচ্ছে চিট ক্যাজুয়ালি মানে হালকা, সরি চিট নয় চ্যাট, এটা চ্যাট ক্যাজুয়ালি, তো হালকা আড্ডা দেওয়া, সেটাই হচ্ছে চিউ দ্য ফ্যাট। দে ওয়ার চিউইং দ্য ফ্যাট, তারা হালকা আড্ডা দিচ্ছিল। চিউ দ্য সিনারি, চিউ দ্য সিনারি হচ্ছে ওভার রিয়্যাক্ট ড্রামাটিক্যালি মানে অতিরঞ্জিত অভিনয় করা, সেটা হচ্ছে চিউ দ্য সিনারি। এক্সাম্পল কি আছে, দ্য অ্যাক্টর চিউ দ্য সিনারি, অভিনেতা অতিরিক্ত নাটকীয় অভিনয় করলো। নেক্সট চিকেন ফিড, চিকেন ফিড মানে ভেরি স্মল অ্যামাউন্ট মানে তুচ্ছ পরিমাণ, যেটা দ্যাট স্যালারি ইজ চিকেন ফিড, ওই বেতনটা খুবই সামান্য। চিকেন হার্টেড, চিকেন হার্টেড মানে কি কাওয়ার্ডলি, যেটা কাপুরুষ, যে চিকেন হার্টেড মানে কি কাপুরুষ। ডোন্ট বি চিকেন হার্টেড, কাপুরুষ হও না।
চিকেন আউট, চিকেন আউট মানে কি উইথড্র আউট অফ ফেয়ার, মানে ভয়ে পিছিয়ে যাওয়া। এক্সাম্পল, হি চিকেন আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে সে ভয়ে সরে গেল। তো কমপ্লিট হলো আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানে জয়লাভ করা বা সফল হওয়া। সিনোনিম কি আছে অ্যাকমপ্লিশের? অ্যাটেইন, অ্যাটেইন মানে অর্জন করা, সাকসিড মানে সফল হওয়া, ট্রিম্ফ মানেও জয়লাভ করা বা অর্জন করা, আর এক্সপ্লয়েট মানে কীর্তি বা সাফল্যপূর্ণ কাজ। অ্যান্টোনিম কি আছে? ফোরসেক, ফোরসেক মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, ডিটার মানে হচ্ছে বাধা দেওয়া, ডিসঅ্যাপয়েন্ট মানে নিরাশা বা হতাশা, কোল্যাপস মানে ধসে পড়া বা ভেঙে পড়া। নেক্সট ওয়ার্ড অ্যাবজলভ, অ্যাবজলভ মানে দোষ মুক্ত করা বা ক্ষমা করা। সিনোনিম হচ্ছে পার্ডন, পার্ডন মানে ক্ষমা করা, ফরগিভ মানেও ক্ষমা করা, রিপ্রাইভ মানেও শাস্তি থেকে স্থগিত করা বা সাময়িক যে ক্ষমা, রিলেন্ট মানে নরম হওয়া বা কঠোরতা ত্যাগ করা। তো অ্যাবজলভের অ্যান্টোনিম হচ্ছে কম্পিল মানে বাধ্য করা বা জোর করা, অ্যাকিউজ অভিযোগ করা, চার্জ মানে দায় চাপানো, বাইন্ড মানে বাধা বা আবদ্ধ করা। নেক্সট ওয়ার্ড দেখো অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি মানে কি তীব্র তিক্ততা বা কটুতা বা শত্রুতাপূর্ণ মনোভাব, সেটাই হচ্ছে অ্যাক্রিমনি। হার্সনেস, এর সিনোনিম হচ্ছে হার্সনেস মানে কঠোরতা বা রূঢ়তা। বিটারনেস মানে তিক্ততা বা বিদ্বেষ। ইনহিউম্যানিটি মানে নিষ্ঠুরতা বা অমানবিকতা। এনিমিটি মানে শত্রুতা। তো অ্যাক্রিমনি এর অ্যান্টোনিমগুলো দেখো, সুইটনেস মানে মাধুর্যতা, কোর্টেসি মানে কোর্টেসি, আচ্ছা কোর্টেসি মানে হচ্ছে শিষ্টাচার, হিউম্যানিটি মানে মানবিকতা, বেনোভলেন্স মানে পরোপকার বা কল্যাণ ভাব, যেটা জনকল্যাণ। অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেশন মানে সঞ্চয় বা জমা করা। সিনোনিম হচ্ছে স্টোর সংরক্ষণ করা, অ্যামাস মানেও সঞ্চয় করা, প্রিজার্ভেশন মানেও সংরক্ষণ করা, কনজারভেশন মানেও সংরক্ষণ করা। এর অ্যান্টোনিম আছে স্ক্যাটারিং মানে কি ছড়িয়ে পড়া বা ছড়িয়ে দেওয়া, ডিজিপাত মানে অপচয় বা ছড়িয়ে পড়া, সেপারেশন মানে বিচ্ছেদ বা আলাদা হওয়া, ডিভিশন মানে ভাগ বা বিভাজন। অ্যাকর্ড, অ্যাকর্ড মানে সম্মতি বা ঐক্যমত। অ্যাকর্ডের সিনোনিম হচ্ছে এগ্রিমেন্ট সম্মতি বা চুক্তি, হারমোনি সামঞ্জস্য বা সাদৃশ্য, কনসোনেন্স মানে সামঞ্জস্য, ইউনিসন মানে একসঙ্গে বা ঐক্যবদ্ধভাবে। ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট আচ্ছা এর অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রিমেন্ট মানে বিরোধ, ডিনায়াল মানে অস্বীকার, কন্ট্রোভার্সি মানে বিবাদ, ডিসকোর্ড মানে অসামঞ্জস্য বা বিরোধ যেটা। নেক্সট অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকা। এর সিনোনিম হচ্ছে ফ্লোরিশ মানে ফলানো বা বিকাশ লাভ করা বা সমৃদ্ধ হওয়া, সুয়েল মানে বৃদ্ধি হওয়া, টিম মানে প্রচুর পরিমাণে থাকা, প্ল্যান্টিফুল মানে প্রচুর বা প্রাচুর্যপূর্ণ। অ্যাবাউন্ডের অ্যান্টোনিম হচ্ছে ডেফিসিয়েন্ট অপর্যাপ্ত বা ঘাটতি থাকা, ডেস্টিটিউট মানে অভাবগ্রস্ত যেটা, ওয়ান্ট মানে অভাব বা চাহিদা, স্ক্যারসি মানে দুর্লভ বা কম বা অভাবনীয় যেটা। আচ্ছা এরপর হচ্ছে অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে অটল বা দৃঢ় সংকল্প যে। সিনোনিম হচ্ছে স্টাবার্ন মানে জিদ্দি বা যে অটল যে। অবডিউরেট মানে কঠোর বা হৃদয়হীন বা জিদ্দি। ইনফ্লেক্সিবল অনমনীয় বা স্থিরমনা, রিজিড মানে কঠোর বা শক্ত বা অনমনীয়। আচ্ছা এর অ্যান্টোনিম, অ্যাডামেন্টের অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল মানে নমনীয়, সফট মানে নরম বা কোমল, সাপ্লিসেন সাপ্লিসেন্স মানে নমনীয়তা, টেন্ডার টেন্ডার মানেও নরম বা কোমল। নেক্সট হচ্ছে অ্যাবস, অ্যাবস মানে হচ্ছে লজ্জিত করা বা বিব্রত করা। আচ্ছা এটা হবে না, বধ করা নয়, অ্যাবাস মানে কি লজ্জিত বা বিব্রত। সিনোনিম হচ্ছে ডিসকারেজ, ডিসকারেজ মানে হতাশ করা বা মনোবল হারানো, কনফাউন্ড মানে কি বিভ্রান্ত করা, এম্বারেস মানে বিব্রত করা বা লজ্জিত করা, ডিসকম্পোজ মানে বিপর্যস্ত করা,
এর অ্যান্টোনিম হচ্ছে এনকারেজ। এনকারেজ মানে উৎসাহিত করা। আপহোল্ড, আপহোল্ড মানে সমর্থন করা বা রক্ষা করা। এমবোল্ডেন মানে সাহসী বা উৎসাহিত করা। হার্টেন্ড মানে হচ্ছে উদ্দীপিত করা বা মনোবল বাড়ানো। নেক্সট হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে কি? সংযোজিত বা সহযোগী বা সহায়ক অংশ। এর সিনোনিম হচ্ছে অ্যাপেন্ডেজ। অ্যাপেন্ডেজ মানে সংযোজিত বা অনুষঙ্গ। কমপ্লিমেন্ট মানে পরিপূরক বা সম্পূরক। অ্যাডিশন মানে যোগ বা সংযোজন। জয়নিং মানে তো সংযুক্তি। এর অ্যান্টোনিম হচ্ছে লিসেনিং মানে হ্রাস করা, সেপারেশন মানে বিচ্ছেদ, সাবট্রাকশন মানে বিয়োগ, রিমুভাল মানে অপসারণ বা সরানো। অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মানে কি? দক্ষ বা নিপুণ বা চতুর। এর সিনোনিম হচ্ছে প্রফিসিয়েন্ট মানে দক্ষ বা পারদর্শী। এক্সপার্ট মানে বিশেষজ্ঞ বা নিপুঞ্জে। স্কিলফুল মানে দক্ষ বা পারদর্শী। অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানেও দক্ষ বা নিপুণ। আচ্ছা, এর অ্যান্টোনিম কি? ইনেপ্ট। ইনেপ্ট মানে অদক্ষ বা অযোগ্য। ক্লামজি মানে অপটু বা বেখাপ্পা। আনস্কিল্ড মানে অদক্ষ বা অপ্রশিক্ষিত। অকওয়ার্ড মানে অস্বস্তিকর। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুলস। তো প্রথমে কি বলা আছে? বোথ ইজ ইউজড ফর টু পিপল অর থিংস। তো দুটি মানে দুইজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোথ ইউজ হয়। আর অ্যামং ইউজ হয় দুইয়ের বেশি বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে। অ্যামং দুইয়ের বেশি। তো এক্সাম্পল দেখো, অল অফ দ্য টু স্টুডেন্টস আর গিলটি। তো টু স্টুডেন্টস বলেছে, তাহলে অল অফ এখানে বসবে না, তো এই সেন্টেন্সটা ভুল আছে। নেক্সটটা দেখো, বলছে বোথ অফ দ্য টু স্টুডেন্টস আর গিলটি, তাহলে দুজন স্টুডেন্ট, তাহলে বোথ এখানটাই কারেক্ট। পরের রুলসে কি বলছে? বোথ ইজ নট ইউজড ইন নেগেটিভ সেন্স। তো নেগেটিভ সেন্সে বোথ ইউজ হয় না, তো এই নেগেটিভ সেন্সে বোথের পরিবর্তে ইউজ হয় নাইদার। তো বোথের পরিবর্তে নেগেটিভ সেন্সে কি ইউজ হয়? নাইদার। আচ্ছা, এক্সাম্পল দেখো, বোথ অফ দেম আর নট গোয়িং। তো এখানে বোথ এর সাথে নট তো বসে না, তো এই সেন্টেন্সটা ভুল। কারেক্ট ঠিক হবে নাইদার অফ দেম ইজ গোয়িং, তাদের মধ্যে কেউই যাচ্ছে না। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের এই যে 60 ডেজ চ্যালেঞ্জ, এখানে আমরা এই যে ওয়ার্ডগুলো করছি, দেখো টাইম লাগছে 25 থেকে 30 মিনিট। তো 25 থেকে 30 মিনিটে তোমরা যদি 20টা অন ওয়ার্ড সাবস্টিটিউশন করতে পারো, তারপরে ইডিয়ামস করতে পারো, তোমার যে সিনোঅ্যান্টো করতে পারো, এবং গ্রামার রুলও করতে পারো। তো প্রতিদিনের যে টার্গেট, সেটা তোমরা এই মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারবে এই ক্লাসগুলোর মাধ্যমে। তো এইগুলোকে তোমরা মিস করো না, এগুলো রেগুলার বেসিসে দেখতে থাকো এবং তোমরা রিভাইজ করতে থাকো টাইম টু টাইম। আচ্ছা, রিভিশনের যে মেথড, সেটা আমি 15 নম্বর ক্লাস পর্যন্ত রিভিশন করিয়েছি কিভাবে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, এই যে ক্লাসগুলো এর পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথড, সেখানে তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কস দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। ঠিক আছে? তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।